মা, ও সালোনি, আই আমার লাভ সোনা। ইউ মা, তোমায় খুব মিস করেছি। কেমন আছিস তুই? আমি ভালো আছি। আন্টি কেমন আছো তুমি? আমি? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। আমি ঠিক আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বাই দ্য ওয়ে মা, আজ আমি তোমার কাছে কিছু চাইবো। বল না আমার সোনা। তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেই বা আছে? তোর জন্যই তো বেঁচে আছি, তা না হলে আমি কবেই মরে যেতাম। মা, তুমি কোন কথা কোথায় নিয়ে যাও? আচ্ছা বাবা, এবার বল তোর কি চাই। প্রমিস, হ্যাঁ? না করতে পারবে না। প্রমিস। একটা দারুণ সারপ্রাইজ নিয়ে এসেছি তোমার
এই হলো আমার ছোট্ট বাসা, আর তুমি এই বাড়ির লক্ষ্মী। তুমি আর আমি ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। শুনছো? শোনো না, উঠে পড়ো না, 9টা বেজে গেছে। অফিস যাবে না তুমি? না, যাব না। ওহো, ওঠো না। আরে সময় হয়নি এখনো। সময় হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। উঠে পড়ো তাড়াতাড়ি, চলো। তাড়াতাড়ি উঠো। আরে আবার শুরু করলে, উঠে পড়ো। দেখো, অফিসে দেরি হয়ে যাবে। ছাড়ো না। তুমি উঠে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। দূর, ভাল লাগে না। রঘু, বলুন সাহেব। ম্যাডাম কোথায়? ম্যাডাম তো রান্নাঘরে। এই প্রসাদটা তুমি আগে খাবে, আর এটা আমি। তুমি জানো তো, আমাদের বিয়ের পুরো 2 বছর হয়ে গেল, আর এই 2 বছরে এমন একটাও দিন নেই যেদিন তুমি আমায় প্রসাদ দাও। এতে আমি শান্তি পাই। আচ্ছা, আর সেটার কি হবে যেটা আমাদের মধ্যে অশান্তি ছড়াতে আসছে? কে আসছে? আমাদের সন্তান। তুমিও না। এবার আসি। এসো। সাবধানে থেকো, আর এটাকেও সাবধানে রেখো। নয়না, ম্যাডামের খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ আসি। হ্যাঁ, যাও না। আজকে অফিস যেতে ভালো লাগছে না। ওহো, যাও না। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। চলো বাই, সাবধানে থেকো। ইয়েস,
আমি চেক সাইন করে দিয়েছি, তুমি কালেক্ট করে নিও। ওকে। স্যার হ্যাঁ, ও মাধুরী, নমস্কার স্যার। গুড, ভেরি গুড। এই তো, ওই যে বলে না মাধুরী, যখন সময় ভালো যায় তখন বিজনেসও ভালো হয়। সবার রিপোর্ট ভালো। ইয়েস স্যার, মানুষের চিন্তাভাবনা যদি সৎ হয় তাহলে সময় সব সময় সাথ দেয়। যদি চিন্তাভাবনা অসৎ হয় তাহলে মানুষ তৎক্ষণাৎ ছাড়খাড় হয়ে যায়, মানে পঙ্গু হয়ে যাওয়ার মতো। নাইস থট, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। হুম, স্যার আমার আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। স্যার আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে গেছে, তাই এই চাকরিটা করতে পারবো না। সরি স্যার। সরি কিসের জন্য? ভালোই তো। কবে যাচ্ছ? পরের সপ্তাহে স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ হুম, শোনো, হ্যাঁ স্যার। নিউজ পেপারে একটা বিজ্ঞাপন দিয়ে দিও তোমার খালি পোস্টের জন্য। ঠিক আছে স্যার। ওকে। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ স্যার, আমি মনসুখ বলছি। হ্যাঁ মনসুখ ভাই বলুন। 3টে প্রোডাক্টে খুব ভালো রিপোর্ট এসেছে, যেটা আমাদের কোম্পানির জন্য খুব লাভদায়ক। ভেরি গুড মনসুখ ভাই, ভেরি গুড। মে আই কাম ইন স্যার? আমি তোমায় পরে ফোন করছি। ওকে। ইয়েস, কাম ইন। স্যার এটা আমার প্রোফাইল। মিস ডলি। গুড। MBA, ইয়েস স্যার। ভেরি নাইস, থ্যাংক ইউ স্যার। ভেরি ইমপ্রেসিভ। প্লিজ বসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইমপ্রেসড? থ্যাংক ইউ স্যার। মিস ডলি, হুম, ডু ইউ হ্যাভ এনি আদার এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স তো অনেক আছে, আমি আপনার সব কাজ করতে পারবো। আপনি যদি চান তো আমার টেস্ট নিয়েও দেখতে পারেন। আরে না না, টেস্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। ও তো আমি নিয়েই নেব। চাকরিটা পাকা। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইটস ওকে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন স্যার। এই বছর কোম্পানি প্রফিট করেছে 10 লাখ। আমি সব হিসেব কাউন্ট করে লিখে দিয়েছি। আপনি একবার দেখে নিন। ইউ কন্টিনিউ। হ্যালো। হ্যালো স্যার, মনসুখ বলছিলাম। হ্যাঁ মনসুখ ভাই বলুন। আপনার জন্য একটা গুড নিউজ আছে। আমাদের সব প্রোডাক্টের বাজারে ডিমান্ড বেড়ে গেছে। এ তো দারুণ খবর মনসুখ ভাই, এ তো সত্যিই ভালো খবর। আই এম রিয়েলি ভেরি হ্যাপি। তাহলে স্যার খুশিটা এইভাবেই সেলিব্রেট করবেন? আরে না না মনসুখ ভাই, শনিবার রাতে আমাদের বাড়িতে একটা ছোট্ট পার্টি আছে, পার্টি? আর আমি কিন্তু আপনাকে Fantastic. এখনই ইনভাইট করে দিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। রিয়েলি ভেরি হ্যাপি টুডে। দারুণ খবর স্যার, আমাদের কোম্পানি এই বছর খুব ভালো প্রফিট করেছে। ডার্লিং, অনলি বিকজ অফ ইউ। থ্যাংক ইউ স্যার। তাহলে তো পার্টি হতেই হবে। হ্যাঁ ডার্লিং, সব অ্যারেঞ্জমেন্ট তুমি করবে, তুমি দেখবে। অবশ্যই স্যার, এমন পার্টি করব যে সবাই দেখতেই থাকবে। আর Really? আপনিও। আগে আমি দেখি।
ঠান্ডা ঠান্ডা রাতে মজা করে নে, মজা করে নে। কি করছো বাবা? চলো। ঠান্ডা ঠান্ডা রাতে তো মজা করে নে। যা যা পাবি এই রাতে চেটে পুটে নে। বেবি কাম ডাউন না। Come on. Come closer, baby. এরকম করছেন কেন? আমি এখনই সাহেবকে ডেকে আনছি। মেম সাহেব, আপনি ম্যাডাম আপনি ঘাবড়াবেন ঘাবড়াবেন না, আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাব ম্যাডাম। হাসপাতাল তাড়াতাড়ি করো, ম্যাডামকে হাসপাতাল নিয়ে যেতে আমরা হবে। আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। আপনি ঘাবড়াবেন না, চলুন, আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাব। ক্ষমা করে দাও। প্লিজ।
ডলি, হুম, সেদিন আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভালো হয়নি। আমি খুব বড় ভুল করে ফেলেছি ডলি। আমাদের এসব করা উচিত হয়নি। স্যার, যা হয়েছে সেটা ভুলে যান। ফরগেট দ্যাট। এখন এইসব ভেবে কোনো লাভ হবে না। হয়তো তুমিই ঠিক বলছো। একবার বাঘ যদি মানুষের রক্তের স্বাদ পেয়ে যায়, তাহলে মৃত্যু অবধিও ওই স্বাদ জিভে লেগে থাকে। তুমি তো খেলায় নেমে পড়েছো, তার মাসুল তো দিতেই হবে জানো। জ্যোতি, কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি তুমি যেন সবেতেই অমনোযোগী। ব্যাপারটা কি? দেখো, আমি তোমার শুধু প্রতিবেশী নই, খুব ভালো বন্ধুও। কি হয়েছে আমায় বলো। না তো, সেরকম তো কোনো ব্যাপার নয়। ব্যাস, বাবা মার কথা মনে পড়ছে। নমস্কার রাজ। নমস্কার। আচ্ছা জ্যোতি, এবার আমি আসি। হ্যাঁ। হাই। হাই। ভেতরে আসতে বলবে না? ভেতরে তো তুমি অনেক আগে এসে গেছো। কি? কিছু না, এসো। থ্যাংক ইউ বেবি। ওয়েট। হুম? থ্যাংক ইউ। হুম। তুমি আমার সামনে রেখেছো। এতে থ্যাংক ইউ দেয়ার কি আছে? ডলির গাড়ি তো পেট্রোলে চলে, আর সেটা তো তুমি আমায় দিয়েই দিচ্ছ। হুম? জ্যোতি, আসছি জ্যোতি। আসছি, বলো বলো।
আমার টাইটা কোথায়? বলো। আমি কতবার বলেছি যে আমার সমস্ত জিনিস ঠিকঠাক জায়গায় রাখবে। আসলে সালোনির স্কুলে দেরি হয়ে যাচ্ছিল তো, তাই জন্য আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। এই নাও। তুমি পৃথিবীর একমাত্র মা নও, আর অনেক মহিলা মা আছেন যারা অন্য কাজও করে। আমি জল খাবার দিচ্ছি। আমার খিদে নেই। আর হ্যাঁ, আমি রাতে লেটে ফিরবো, আমার জন্য অপেক্ষা করো না। আই এম সরি। ওই সকালে তোমায় আমি কথা শোনালাম না, বুঝতে পারি না আমার কি যে হয়ে যায়। আমায় ক্ষমা করো প্লিজ। কোনো ব্যাপার নয় গো, তোমার উপর কাজের এত চাপ, সেসবের চিন্তায় যে কোনো মানুষেরই মেজাজ বিগড়ে যাবে। কোনো ব্যাপার নয়, তুমি জামা কাপড় ছেড়ে নাও, আমি তোমাকে খেতে দিয়ে দিচ্ছি। শোনো, হুম? আমি চেঞ্জ করে আসছি, তারপরে তুমি খেতে দিও। আমরা দুজনে একসাথে খাবো আজ, ওকে? ম্যাডাম, ম্যাডাম, এত মদ খাওয়া একেবারেই ভালো নয়। আপনার সাহেবকে বোঝানো উচিত। আজ অনেক দিন পর তোমার সাহেব খুশিতে আছে, ওকে অন্য একদিন বোঝাবো। তুমি আর নয়না গিয়ে খাবারটা খেয়ে নাও। ঠিক আছে ম্যাডাম। ডার্লিং, এসে গেছি আমি। ইটস ওকে, অনেক দূরে আছো। ডার্লিং, হ্যাঁ তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তো? হ্যাঁ আমার দিব্যি, হ্যাঁ। থ্যাংক ইউ। তাহলে আজকের এই নেশা শুধু তোমার নামে, প্রিয়া। এই তুমি কি করছো? আমি কি করে? তুমি খাও। তার মানে তুমি আমায় ক্ষমা করোনি, তুমি আমার নামে মিথ্যে দিব্যি দিলে। যদি তুমি আমায় ক্ষমা করো তো। দেখো, তুমি জানো যে আমি এসব খাই না। জেদ করো না প্লিজ। প্লিজ, দেখো, আমার জন্য, আমার খুশির জন্য, আমার খুশির জন্য। কিন্তু তুমি জানো তো আমি এসব খাই না। প্লিজ, আমার খুশির জন্য। না মানে জেদ করো না। মানে আমার খুশির জন্য তুমি এইটুকুও করতে পারবে না? প্লিজ। প্লিজ। আস্তে, দেখো, এক ঢোকে খাও। আস্তে আস্তে আস্তে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। ডার্লিং, নেশা ধীরে ধীরে করতে হয়, আস্তে। দেখো, হে ভগবান, আমি তোমার পায়ে পড়ছি, তুমি শোনো, please আমাকে। দেখো, এরকম বলো না। আমি আমি তোমার পায়ে ধরছি, প্লিজ খাও, প্লিজ, আমার জন্য। গুড, আমার জন্য, আস্তে।
কিচ্ছু হবে না। এটা নাও না প্লিজ। খাও ধীরে ধীরে। ঠিক আছো না তুমি? রাজ, রাজ তুমি এটা কি করছো? কিছু না, রাজ আমায় ছেড়ে দাও, আদর করছি তোমার। ছেড়ে দাও রাজ, ছেড়ে দাও বলছি। রাজ, রাজ, সত্যি ডার্লিং, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে আমার জীবনটা ওই জঙ্গলি কেউ মহিলাটার সঙ্গে রুক্ষ সূক্ষ্মই কেটে যেত। এটা তো সবে শুরু ডার্লিং। যতদিন যাবে তুমি দেখবে কিভাবে তোমায় স্বর্গে ঘুরিয়ে আনি। আই লাভ ইউ, আই নিড ইউ। আমি সব সময় আছি। রাজ, লোক দেখানো নাটক একদম করে না। শোনো, আমি তোমার স্ত্রী। শুধু বলার জন্য তুমি আমার স্ত্রী। যাও যাও যাও, নিজের কাজ করো। জীবনটা আমার পুরো বরবাদ করে দিলে তুমি গো। যাও, চলে যাও আমার জীবন থেকে। জীবনটা তুমি আমার বরবাদ করে দিলে। রাজ, যাও।
রাজ, জ্যোতি, তোমার ওপর তো আমার এতটা জোর নেই যে তোমার জীবনে ঢুকে আমি কথা বলবো, কিন্তু একজন মহিলা হওয়ার দরুন আমি তোমাকে একটা পরামর্শ দিই। সালোনি মা, আমি আর আন্টি কথা বলছি তো, তুমি একটু বাইরে গিয়ে খেলো। ওকে মাম্মা। সালোনিকে লেখাপড়ার জন্য বাইরে পাঠিয়ে দাও। কিছুদিন ধরেই আমি দেখছি রাজের ব্যবহার দিনকে দিন খারাপ হচ্ছে। সালোনি এখন আর বাচ্চা নেই, নিজের বাবাকে এই অবস্থায় দেখলে ওর মনে খুব ছাপ পড়তে পারে। মেম সাহেব, ম্যাডাম ঠিকই বলেছেন। পঞ্চগনিতে খুব ভালো একটা গার্লস স্কুল আছে, ওখানকার প্রিন্সিপাল আমার ছোটবেলার বন্ধু। সালোনির খুব ভালো খেয়াল রাখবে। তুমি যদি বলো আমি ওর সাথে কথা বলে দেখতে পারি। তুমি হয়তো ঠিকই বলছো। শোনো, অসুবিধা হবে না। থ্যাংক ইউ মানসি। মা, বাবা কেন এলো না? বাবাকে ডাকো না। দেখো শোনা, বাবার অনেক কাজ আছে না, আর আমাদের দেরিও হয়ে যাচ্ছে। মা আছে তো তোমার সঙ্গে। না মা, আমি বাবার সাথে দেখা করে আসছি। সালোনি, শোনো সালোনি। না। কোনো ব্যাপার নয়, চল আমরা গাড়িতে যাই, ও এসে যাবে। হুম, কি হয়েছে মা? বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। মা রে, আমিও যে তোকে বড্ড ভালোবাসি। বাবা, তুমি আমাকে ছাড়তে যাবে তো? আসবো মা। বাবু, মাকে বিরক্ত করিস না, মায়ের কথা শুনিস। বাবা। শোনা মা, ভালো মেয়েরা কাঁদে না মা, কাঁদতে নেই। একটু হেসে দেখাও বাবাকে এবার। ভালো মেয়েরা কাঁদে না শোনা, এবার হেসে দেখা আমাকে।
আরো বড় স্মাইল। চল যা আচ্ছা যা। আচ্ছা বাবা। মা চলো। আসুন, উঠুন। চলো। এই দেখো আমার ছোট্ট বাড়ি, সুন্দর না? হ্যাঁ সুন্দর তো বটে। একদম তোমার মতো। এইসো। আরে দেখো, আমার স্ত্রী সতী সাবিত্রী পত্নী। তোমার স্ত্রী? হ্যাঁ আমার স্ত্রী। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো গে? কি? হ্যাঁ ও চাঁদনি, চাঁদনি মাইলা আমার জান। হ্যাঁ গো, যাও আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তো। যাও যাও না। বাহ বাহ, ব্যাস এই দিনটা দেখাই বাকি ছিল যে আমার স্বামী আমারই ঘরে আমার চোখের সামনে একটা বাজারের মেয়ের সাথে। এর জন্য দায়ী শুধু আর শুধু তুমি। যে ভালোবাসা আমি ওর কাছ থেকে পাই সেটা তুমি আমাকে দিতে পারো। ভালোবাসা? হুঁ, এটা ভালোবাসা নয়, কাম। কাম এটা, পশুবৃত্তি এটা। আর তুমি একটা পশু। পশু তুমি একটা। মুখটা বন্ধ করো, বাজে কথা বন্ধ করো, নালে তোমার মেরে মুখ ভেঙে দেবো। এর জন্য? এই বাজারের মেয়েটার জন্য? হ্যাঁ এই ম্যাডাম, এই যে বারবার আপনি বাজারের মেয়ে কাকে বলছেন? হ্যাঁ, আর তুমি তুমি এখানে আমাকে ইনসাল্ট করানোর জন্য এনেছো? না ডার্লিং, এই দাঁড়াও। কেন আমায় বিয়ে করেছিলে? জবাব দাও, কেন আমায় বিয়ে করেছিলে? কারণ তোমার বাপ আমার বাপকে ফাঁসিয়েছে। না হলে তোমার মতো দেহাতি গিয়েও মেয়েকে কে বিয়ে করতো? হোয়াট রাজ? আমার বাবার কথা একদম তুলবেন না। তুললে 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 কি? বরবাদ করে দেবো তোমায়, বরবাদ করে দেবো। বরবাদ করবে আমাকে? চলো দেখাচ্ছি তোকে, দাঁড়া। বরবাদ করবে আমাকে, বরবাদ করবি আমাকে। আমায় ক্ষমা করে দিন মেম সাহেব, আমি আর এই বাড়িতে কাজ করতে পারবো না। কেন? কারণ এই বাড়িটা আর বাড়ি নেই। আপনাকে দেখে তো এটাই মনে হয় যে আপনার থেকে আমি অনেক সুখী আছি। আমার স্বামী অন্তত আমারই আছে। তুমি তো বলছিলে না? হ্যাঁ। এই তো
স্যার এসে গেছেন। নমস্কার স্যার, কেমন আছেন? হাই। রীতা, স্যারের যেন কোনো রকম অসুবিধে না হয়, ভালো সার্ভিস দিও। ডোন্ট ওয়ারি পিটার, আই উইল টেক কেয়ার অফ হিম। হুম চলো বাই। Come. Come. Wait. ওয়াও Welcome, my princess. নাইস How is it? Nice না? খুব সুন্দর। আরে কোথায় গেলে? কাকে ডাকছো? ওহ, আমার বউ। আসলে কি জানো, তোমার মুখটা দেখে আমি আমার বউয়ের নামটাই ভুলে গেছি। মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছি। কি জানো নাম আমার বউয়ের? ও হ্যাঁ, জ্যোতি। জ্যোতি আমার সোনা। জ্যোতি কোথায়? জ্যোতি দেখাচ্ছ গো? এসো ডার্লিং, এই হলো চেয়ার। কাম ডার্লিং, বি কমফোর্টেবল। ওকে চলো সিট। আমার সোনা কি করছো? ইনি কে? She is my wife. জ্যোতি ডার্লিং, আমার বেগ। দাও না একটু। কি সুন্দর তোমার হাতটা। কাম অন यार। দাও। চিয়ার্স। সিট প্লিজ। বসো না। আরে বসো। ডার্লিং, শি ইজ মাই ওয়াইফ। গ্রামের সহজ সরল বোকা বুদ্ধ মেয়ে। আর জানো ডার্লিং, আমার মতিভ্রম হয়ে গেছিল যে আমি একে গিয়ে বিয়ে করলাম। তুমি ভীষণ ওল্ড ফ্যাশন রাজ। ওল্ড ফ্যাশন? আর আমি আমি ওল্ড ফ্যাশন। ইউ নো হোয়াট, এভরিডে, প্রত্যেক রাতে একটা নতুন মেয়ের সাথে আমি ওর সামনে শুয়ে থাকি। আর তুমি বলছো কিনা আমি ওল্ড ফ্যাশন গাই? কি বললে তুমি? তার মানে হ্যাঁ? তুমি অন্য মেয়েদের সাথেও শুয়েছো? আরে না রে যাও। বাবা, কেন এরকম আমি তোমার বলছো? সঙ্গে কথা আরে, বলবো না। I'm just joking, darling. I'm just kidding. Actually, I'm always yours, baby. ঠিক আছে, তাহলে তোমার বউয়ের গলায় যে হারটা আছে ওটা আমার চাই। ব্যাস এইটুকু ব্যাপার। ডার্লিং, give me the chain. দাও। দাও। থ্যাংক ইউ। সি ডার্লিং, এরকম একটা চেন কি গো, তোমাকে আমি 10টা বানিয়ে দেবো। সো সুইট। লুকুচু বাবা। Okay, baby, come. See you, darling.
সালোনির কথা খুব মনে পড়ছে, তাই ওকে দেখতে আমি পাঞ্চকেনি যাচ্ছি। বছর কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তবে কত বছর হয়েছে এখন সালুন? পরের সপ্তাহে ওর জন্মদিন, পুরো 20 বছরের হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা মানসি, আমি এবার আসি। নিজের খেয়াল রেখো। হ্যাঁ, হুম। বাই জ্যোতি। গুড মর্নিং ডার্লিং। সকাল সকাল কি ব্যাপার? তুমি তো জানোই আমার জানো, ডলি তোমার কথা তখনই মনে পড়ে যখন ডলি তার ব্যাংক ব্যালেন্স দেখতে পায়। একদম খালি হয়ে গেছে। টাকা কবে পাঠাচ্ছ ডার্লিং? টাকা? কিসের টাকা? আমায় ছেড়ে বাজারের মেয়েদের সাথে তুমি নষ্টামি করে বেড়াচ্ছ। শাট আপ! একটা কথা মনে রেখো, যে জামাটা তুমি পরে আছো, যে গাড়িটা তুমি বসে আছো, এমনকি যে লিপস্টিকটা তুমি ঠোঁটে লাগিয়েছো, সব আমার দেওয়া টাকায়। এ হ্যালো, আমি তোমার ওই গেও ভূত বউ নই। আমি হলাম ডলি। ডলি একবার কোনো পুরুষের দিকে নজর দিলে তার সবকিছু নিজের বানিয়ে ফেলি। আমার এক্ষুনি টাকা চাই, না হলে না হলে? না হলে কি? মহিলাদের জাত তুমি এখনো দেখোনি, আর তুমি কি জাতের সেটা আমি খুব ভালো করে জানি। আমি তোমার ওই গেও ভূত বউ নই। আমি হলাম ডলি। ডলি একবার কোনো পুরুষের দিকে নজর দিলে তার সবকিছু নিজের বানিয়ে ফেলি। আমার এক্ষুনি টাকা চাই, না হলে ওহ, কি ব্যাপার, তোমাকে একটু চিন্তিত লাগছে? চিন্তা? আমার চিন্তা নিয়ে তোমার মাথা ব্যথা কোথায়? তোমার জীবন এই ঘরের 4 দেওয়ালের মধ্যেই তো বন্দি। বাইরের অনেক কাজে টেনশন থাকে আমার। তুমি এসব শুনে কি করবে? যাও। দেখো, তুমি আমায় বলেই দেখো না, হয়তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারবো। তুমি আমার কি সাহায্য করবে? আমাকে আমার মতো থাকতে দাও। যাও, যাও, যাও। মনসুখ, ফোনটা তোল। শিট, শিট।
জ্যোতি, তুমি যতদিন যাচ্ছে ডিপ্রেশনের রোগী হয়ে যাচ্ছ। একবার ভেবে দেখো, যখন সালোনি ফিরবে আর তোমাকে এই অবস্থায় দেখবে তখন ওর উপর কতটা চাপ পড়বে। নিজেকে সামলাও জ্যোতি। মানসি, বুঝতে পারছি না আমার কি হচ্ছে, বুঝতে পারছি না আমি কেন এমন হয়ে যাচ্ছি। আমি চাই না সালোনি, আমার মেয়ে আমায় এই অবস্থায় দেখে। আমি চাই না মানসি। সব ঠিক হয়ে যাবে। এর জন্য সবার আগে তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আমি তোমাকে নিয়ে যাব, আর তোমার এই মদের নেশাটাও ছেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মানসি, তুমি হয়তো ঠিকই বলছো। আমি সবকিছু ঠিক করে দেব, সবকিছু। সালোনি এখানে আসার আগে আমি সব ঠিক করে দেব। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি অল রাইট। ভগবান তোমার এই বিশ্বাসকে আরো মজবুত করুক। হ্যাঁ, তুমি বোধহয় আমার কথাগুলোকে ঠিক করে শোনোনি। আরো একবার বলছি, যদি কালকের মধ্যে তুমি আমার অ্যাকাউন্টে টাকা না পাঠাও তাহলে আমি তোমার এমন অবস্থা করব। লিসেন কেয়ারফুলি। তোমার এখনো পুরুষের শক্তি সম্বন্ধে কোনো আন্দাজ নেই। আমি তোমায় আর তোমার পুরুষত্ব দুটোকে বিছানায় দেখে নিয়েছি। আর আমি যদি তোমায় আমার শক্তি দেখাই না, তাহলে তুমি লুকোনোর জায়গাও পাবে না। কালকে মানে কালকে। কালকে কি করবে? কি করবে তুমি? হুম? হ্যাঁ মনসুখ ভাই বলুন। আরে যে কোম্পানির কাছ থেকে আপনি শেয়ার কিনেছিলেন না স্যার, হ্যাঁ হ্যাঁ। সেই কোম্পানি তো পথে বসে গেছে। কোম্পানি পুরো ডুবে গেছে। হোয়াট? হ্যাঁ স্যার। মনসুখ ভাই, আপনার কথায় সব শেয়ার কিনেছিলাম। মনসুখ ভাই, আমি আমি বরবাদ হয়ে যাব। আমি মনসুখ ভাই বরবাদ হয়ে যাব। ব্যবসাতে তো লাভ লোকসান হতেই থাকে। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস? ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবো? মনসুখ ভাই, আমার সবকিছু বিক্রি হয়ে যাবে। আমি পথে বসে যাব মনসুখ ভাই। দেখুন দেখুন, আপনি একটা কাজ করুন, আমার সব শেয়ার যে দামে বিক্রি হয় সব বেচে দিন, সব। শুনুন স্যার, যে কোম্পানি পথে বসে যায় না, সেই কোম্পানির শেয়ার তো কেউ বিনা পয়সাতেও কিনতে চায় না। আই এম সরি, আমি কিচ্ছু করতে পারবো না। জয় মা কালী। কিছু করতে পারবেন না? কিছুই করা যাবে না, কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না।
এসব কি হয়ে গেল তোমার? একমাত্র তুমিই তো আমার বেঁচে থাকার রসদ ছিলে, আর তুমি এইভাবে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দেব, সব দুঃখ ভুলিয়ে দেব। আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না। আমি সব সময় তোমার পাশে থাকবো, সব সময়। জ্যোতি, এই জ্যোতি, কোথায় তুমি? আজকে কোথায় আলো জ্বালাচ্ছ? ডার্লিং, তোমার জন্য আমি এই একটা কেন, এরকম 10টা হার এনে দেব। এসব কথাই তুমি বলেছিলে না? হ্যাঁ, এসবই বলেছিলে না? তোমার কি মনে হয়েছিল? কি মনে হয়েছিল তোমার? তোমার বাপের সম্পত্তি? হ্যাঁ, খুব শখ না তোমার মেয়েদের সাথে শোয়ার? হ্যাঁ হ্যাঁ, জবাব দাও। এখন কি হলো? এখন আর শোবে না? বলো, জবাব দাও। এসব করে খুব মজা পাস না তুই? হ্যাঁ, খুব মজা হয় না তোর? এবার আমি তোকে দেখাবো। দেখো স্ত্রীদের অন্য রূপ। আমি বলবো তোমায়, আমি দেখাবো তোমায়। রঘু, বলুন।
ঠিক এইভাবে আমি তোমার জন্য রাত দিন ছটফট করেছি। এখন তো এই মদেও তোমার নেশা হবে না। খুব শখ ছিল না তোমার প্রতিদিন একটা করে নতুন মেয়ে নিয়ে আসা? এখন আমি ওই সব মেয়েদের মতো হয়ে তোকে দেখাবো। দেখো, তুমি তো দুদিনের জন্য মুম্বাই চলে যাবে, আমি এখানে কি করে সময় কাটাবো দুদিন? বাবা মা আমাকে এখানে পড়াশুনো করতে পাঠিয়েছেন, সময় কাটাতে পাঠাননি। তোমার এটা লাস্ট ইয়ার এক্সাম, লেখাপড়ায় মন দাও, না হলে গোল্লা পাবে গোল্লা। এক্সাম তো তোমারও আছে, তাহলে তুমি কি করতে যাচ্ছ ওখানে? ড্যাডি চান যে পড়াশুনো শেষ করে ওনার ব্যবসা দেখি, তাই ওনার পার্টনারের সাথে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আচ্ছা ওনার সাথে মিটিং করেই আমি চলে আসবো। সঞ্জয়, আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আপনারা তো আমার অবস্থা দেখতেই পাচ্ছেন। এই পরিস্থিতিতে দেনা কি করে মেটাবো? ধার নেওয়ার সময় আপনাকে এটা মনে রাখতে হবে, আমাদের টাকা ফেরত চাই, না হলে এই বাড়িটা নিলামে উঠবে। কোথা থেকে দেবে আপনাদের টাকা? কারণ আপনাদের থেকে নেওয়া টাকা তো উনি সব নিজের কামনা বাসনায় উড়িয়ে দিয়েছেন। এখন তো ওর কাছে বিষ কেনার মতোও টাকা নেই। কিন্তু হ্যাঁ, গ্রামে ওর বাপের অনেক জমি আছে, আর যার কাগজপত্র আমার কাছে আছে। আপনারা চাইলে এই কাগজপত্রে ওনার সই নিতে পারেন। জ্যোতি, এটা কি করছো তুমি? এই জমিটা আমার বাবার। তোমার বাবা 15 বছর হলো মারা গেছে। আর আমি এটা খুব ভালো করে জানি যে সব জমি তুমি তোমার নিজের নামে করে রেখেছ। সেই জন্য আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করো না। এই কাগজে সই করো। আপনার স্ত্রীর জন্য এই বাড়িটা নিলাম হওয়া থেকে বেঁচে গেল, আপনার লজ্জা হওয়া উচিত। সই করুন। হ্যাঁ, সইটা করুন। সই করো। নাও, তাড়াতাড়ি করো। এই নিন। আর হ্যাঁ, আজকের পরে আপনাদের কাউকে এই বাড়ির চারপাশে ঘুরঘুর করতে না দেখি। এখন আপনারা যেতে পারেন। জীবনে সব কিছু করো, কিন্তু কোনো মহিলার দীর্ঘশ্বাসের কারণ হয়ে না। আর একটা কথা, কাল থেকে আমি অফিস জয়েন করছি, বুঝেছো? গুড মর্নিং। আজ থেকে এই অফিস আমিই সামলাবো, আর আমার আপনাদের সবার সহযোগিতা চাই। হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই আপনার সাথে আছি। থ্যাংক ইউ। মিস্টার বিনোদ, হ্যাঁ ম্যাডাম। আপনি আমায় সব ফাইলের আপডেট দেবেন। ওকে ম্যাডাম, আপনি সব ফাইল পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।
ম্যাডাম হুম? 8টা বেজে গেছে। হুম। এই হলো আমার বাড়ি। কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ? আমার লম্পট স্বামী। কি যেন নাম ওর? ওর নাম, হ্যাঁ, রাজ। রাজ, রাজ। হ্যাঁ। এই যে, তুমি জানো একে? রাজ আমার স্বামী। নিজের স্ত্রীকে ছেড়ে ওর পৃথিবীর সব মেয়েরা খুব পছন্দের, কিন্তু এখনো পঙ্গু হয়ে গেছে। ওর তো সব তেল বেরিয়ে গেছে, তেল। ও একেবারে শেষ হয়ে গেছে, শেষ। বেচারা। আমি তো এমন একজনকে চিনি যে এরকম Shut up! তার কোনো দরকার নেই। কেন বলো তো? কারণ এখন ও আর কোনো কাজেরই নেই। কিন্তু ইউ ডোন্ট ওয়ারি, দাঁড়াও। রাজ, এই না, বাই রাজ। কাম অন ডার্লিং, চলো যাওয়া যাক। বাই বাই।
নিজের খেয়াল রাখিস। মা, তুমিও তোমার খেয়াল রেখো। আসি মা। মা, তোমায় ছেড়ে আমি যাব না। তোর এক্সাম আছে না মা, ওরম করে না। যাও মা, 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 তুমি কেঁদো না। আজকের পর থেকে তোকে যেন আর না দেখি। হ্যাঁ মেম সাহেব, স্ত্রীর চরিত্র তো ভগবানের পক্ষেও বোঝা অসাধ্য, তো মানুষ কি করে বুঝবে? সালোনির আসার খুশিতে তোমাকে একদম বদলে দিয়েছে জ্যোতি। আমার তো মনে হয়েছিল যে তোমার এই মদের নেশা তোমাকে শেষ না করে দেয়। না মানসি, আমি যা কিছু করেছি সেটা শুধু আমার প্রতিশোধ ছিল না, আমার ভয়ও ছিল সালোনির জন্য। আমি চাইতাম না যে আমাদের নিজেদের জীবনের বাজে দিকগুলো ওর জীবনে গভীর ছাপ ফেলে যাক। কিন্তু জ্যোতি, সালোনি যদি নিজের বাবার সম্বন্ধে জানতে চায় তাহলে তুমি ওকে কি বলবে? কি করে সামলাবে ওকে?
সেসব আমি এখন বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমার সালোনির উপর পুরো ভরসা আছে, আর ও আমায় খুব ভালোবাসে। আমি কখনো ওকে ওর বাবার অভাব বুঝতে দেব না। আমি ওকে সেই সব দেব যেটা একজন বাবা তার সন্তানকে দেয়। সব কিছু দেব ওকে, সব কিছু দেব। তুমি আমাকে যা বললে না, হ্যাঁ? আচ্ছা ওসব ভুলে যাও। তুমি জানো কাল আমি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আচ্ছা, তুমি ঠিক জানো যে তোমার মা আমাকে পছন্দ করবে? হ্যাঁ, কেন নয়? আজ পর্যন্ত আমি মায়ের কাছে কিচ্ছু চাইনি, আর কাল আমি তোমাকে চাইবো। আচ্ছা, তোমার এত ভরসা নিজের মায়ের ওপর? ইয়েস মাই ডার্লিং, আমার নিজের থেকেও বেশি ভরসা আছে ঠিক মায়ের আছে উপর। আমার সোনা। মা, ও সালোনি, আমার আই সোনা। লাভ ইউ মা, তোমায় খুব মিস করেছি। কেমন আছিস তুই? আমি ভালো আছি। আন্টি কেমন আছো আমি- তুমি? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। আমি ঠিক আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বাই দ্য ওয়ে মা, আজ আমি তোমার কাছে কিছু চাইবো। বল না আমার সোনা, তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেই বা আছে? তোর জন্যই তো বেঁচে আছি, তা না হলে আমি কবেই মরে যেতাম। মা, তুমি কোন কথা কোথায় নিয়ে যাও? আচ্ছা বাবা, এবার বল তোর কি চাই। প্রমিস, হ্যাঁ? না করতে পারবে না। প্রমিস। একটা দারুণ সারপ্রাইজ নিয়ে এসেছি তোমার জন্য। তাহলে দেখা। 1 মিনিট, এক্ষুনি আসছি। মা, তুমি প্রমিস করেছো, মনে থাকে জানো। এই যে শুনছেন, ইয়েস, আপনার কোনো সাহায্যের দরকার? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, প্লিজ আপনি আমাকে কোনো গ্যারাজ অব্দি লিফট দেবেন? শিওর, কেন নয়, চলে আসুন। ওকে। থ্যাংক ইউ।
মা, ও পঞ্চগণিতে আমার সাথে পড়ে। ওকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আন্টি, আন্টি দেখো না মায়ের কি হলো। জ্যোতি, কিছু তো বলো। সালোনি তোমাকে কিছু জিজ্ঞেস করছে। কি হলো? মা, মা তোমাকে আমার দিব্যি, প্লিজ কিছু বলো। সঞ্জয়, মা, মা, সঞ্জয়, এসব মা, মা, মা প্লিজ দরজা খোলো। আন্টি, আন্টি মাকে বলো না দরজা খুলতে। জ্যোতি, জ্যোতি দরজা খোলো। সঞ্জয় মায়ের কি হলো? জ্যোতি প্লিজ ওপেন দ্য ডোর। জ্যোতি, কি দেখছো জ্যোতি? তুমি বীজ পুঁতেছ, কাটতেও তোমাকেই হবে। রাজের প্রতিশোধ নেওয়ার জন্য তুমি যে রাস্তা বেছেছিলে, হ্যাঁ, সেটা ভুল ছিল। তুমি একটা নয়, চারটে জীবন বরবাদ করেছো জ্যোতি। রাজ, সালোনি, সঞ্জয় আর তোমার। এটার তো শেষ হতেই হবে। এখন কি ভাবছো? ওঠো, নাচো, গাও, উৎসব করো জ্যোতি, উৎসব করো। ওঠো জ্যোতি, ওঠো জ্যোতি, ওঠো। মা, জ্যোতি, মা, জ্যোতি, এই হলো তোমার রূপ, তোমার আসল চেহারা। কেমন লাগছে এরকম ক্রূর রূপটা? এই রূপটা নিয়ে তুমি বেঁচে
চলে গেলে আমি কি করে বাঁচবো মা, কি করে? কি কারণ ছিল তোমার এভাবে যাওয়ার? কি কারণ? আমাকে বলার প্রয়োজন মনে করলে না?